বাংলাদেশের ভিতর রাজমিস্ত্রির সবচেয়ে হয়েছে রাজমিস্ত্রি রড মিস্ত্রির বেতন কম। বর্তমানে কাঠ মিস্ত্রির বেতন 1000। দুপুরবেলা জামায়াত 2-3 বার তো নাস্তা খাওয়ানো লাগে, দুপুরবেলা জামায়াতুর গুড়া তাদেরকে খাওয়ানো লাগে, জামায়াতুরের খাওয়ানো, তাদের বেতন 1000 টাকা। আর রাজমিস্ত্রির বেতন হচ্ছে 800 টাকা, কোনো জায়গায় 700 টাকা। যারা থাইকা কাম করে ঢাকা শহরে তাদের বেতন 700 টাকা। তাদের খানা খরচ জায়গা, খানা খরচের জায়গা তাদের 300-350 টাকা। ভাই 400 টাকা, যারা 4-5 জন সদস্য আছে, 6 জন সদস্য আছে, এই 300 টাকা আর 400 টাকা তো তাদের বাজার চলে। সবচেয়ে থেকে রাজমিস্ত্রি রড মিস্ত্রি যে কষ্ট করে এই কষ্টটা কাঠ মিস্ত্রি করে না। কাঠ মিস্ত্রির হাতুড়ি ভাড়াল ধার দিতে দিতে তাদের আধা দিন জায়গা। আর এখন বড় কষ্টে আছি আমরা যারা রাজমিস্ত্রি কাম করি, রড মিস্ত্রি কাম করি, আমরা কষ্টে আছি। কন্ট্রাক্টররা ঠিকই লাভ করতেছে, কিন্তু মিস্ত্রিরা লাভ নেই। এই যে ঢাকা শহর দেখলাম, রংপুরের লোক 2000, 2500, 1000 টাকা খরচ করে আসিয়া তারা দেখা গেছে কিতা তাদের যে বেতন ভালো মিস্ত্রি হলে 800 টাকা, আর নিলে 700-750 টাকা। খানা পকেটেরও জায়গা 300 টাকা। 400 টাকা দিয়া সেরা তাদের সংসার চলেনি। এই আপনারা সবাই চেষ্টা করবেন রাজমিস্ত্রি রড মিস্ত্রির বেতনটা যাতে বাড়ে, তাদের সংসারটা কিন্তু তারা খুব কষ্ট। যেমন আমার কথাই কই, এই কাজ করে সংসার চালাইতে খুব কষ্ট। এরপর মাসের 30 দিন কাজ করি, 30 দিনে কাজ করি, কাজ করলে কি সংসার চলে না, সংসারে খরচ চলে না। ওষুধ কিনলে এটা কিনুন জানা, এটা কিনুন জানা, অথচ অন্য অন্য মিস্ত্রিরা, রং মিস্ত্রিগণ, কাঠ মিস্ত্রিগণ, যে কোনো মিস্ত্রিগণ, তাদের বেতন ঠিকই আছে। আর এই যে আমরা মে দিবস পালন করি, মে দিবসের সময় বেতনের কথা কেউ উল্লেখ করে না। কন্ট্রাক্টরের পিছিয়ে কন্ট্রাক্টরে আমরা তালি দিয়ে গিয়া নাচি, এর সাথে নাচি না খাই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতন আমরা নাচানাচি করি। নাচানাচি করলে কি কাম হইব? কিন্তু আমরা বেতনটা যে বাড়ানোর কথা, এ কথাটা তারা কো না। কামের বেলা ঠিক ওই কামটা তারা বুঝছেন, একটু কম হইলে মাইপা টাকা দেবো, এটা করুম এটা করুম। এর জন্য ভাই যত রাজমিস্ত্রি রড মিস্ত্রি আছেন, আপনারা এটা ইয়া করবেন, যা বেতনটা বাড়ানোর চেষ্টা করবেন। এই বেতনে বাংলাদেশে রাজমিস্ত্রি রড মিস্ত্রি এই যে আমার দেন, এই আমার যে যে কোম্পানিতে আমি কাজ করি, এই যে এরকম এক্সেলের তাহন লাগবে, এক্সেলটা দেখছেন নি, এরকম এক্সেলের তাহন লাগবো। এ থাকতেছে একটু কোনো রাজমিস্ত্রি রড মিস্ত্রি কোনোদিন তারা করতে পারতো না বলে আমরা কাজ করে ঘরে 2টা ইট লাগাইছি বা বিটটা ফাঁকা করছি, করতে অনেক কষ্ট। এটা আপনারা সবাই চেষ্টা করবেন এই রাজমিস্ত্রি রড মিস্ত্রির বেতনটা বাড়ানোর। বেতনটা 1000 টাকা করার চেষ্টা করবেন। একটা হেল্পারের বেতন হচ্ছে 500 টাকা। দেখলাম যে ঢাকা শহর একটা হেল্পারের বেতন 500 টাকা, খানা হচ্ছে গিয়ে 200-250 টাকা থাকে, খানা আর পকেট হচ্ছে গিয়ে সেটা 200-250 টাকা। যে হেল্পারটা বিয়া শাদি করছে 200-250 টাকা সংসার চলে। একটা বড় লোকের সকালবেলার পকেট হচ্ছেও না আপনার বেতন।